মাইকেল জ্যাকসন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত গায়কদের একজন। বিশ্বজুড়ে মাইকেল জ্যাকসনের নাম শোনেনি এমন মানুষের দেখা হয়তো খুব কমই পাওয়া যাবে। কিন্তু আপনি জানেন কি, সমাজের চোখে পৃথিবীর সবচেয়ে সফল মানুষটির জীবনও ছিল কল্পনাতীত কষ্টে পরিপূর্ণ। আর্থিক অনটনের কারণে মাইকেল জ্যাকসন শেষ মুহূর্তে প্রায় দেউলিয়াই হয়ে যেতে নিয়েছিলেন। এমনকি এই আর্থিক কষ্টে থাকাকালীন অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সর্বকালের সেরা এই পপ তারকা। মাইকেল জ্যাকসনের জীবনের সেই কালো অধ্যায় নিয়েই জানব আজকের ভিডিওতে। কিং অফ পপ নামে খ্যাত মাইকেল জ্যাকসনের পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন। বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী, প্রতিভাবান এবং আলোচিত সঙ্গীত শিল্পীদের একজন ছিলেন এমজে। 1958 সালের 29 আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে গ্যারি শহরে জন্মগ্রহণ করেন তিনি। 9 ভাই বোনের মধ্যে মাইকেল ছিলেন অষ্টম। মাত্র 6 বছর বয়সেই সঙ্গীত জগতে পা রাখেন তিনি, আর ভাইদের গড়ে তোলা জ্যাকসন 5 নামক ব্যান্ডে যোগ দেন। শৈশবে অসাধারণ কণ্ঠস্বর, স্টেজ পারফরম্যান্স এবং আত্মবিশ্বাসী মনোভাবের মাধ্যমে তিনি দ্রুতই পরিচিতি পেতে শুরু করেন। 1971 সালে মাইকেল তার একক সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন। অল্প দিনের মাঝেই তিনি বেশ যশ খ্যাতি অর্জন করেন। 1980-এর দশকে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন। 1982 সালে প্রকাশিত হওয়া দ্য থ্রিলার নামক অ্যালবামটি আজও সর্বকালের সর্বাধিক বিক্রিত অ্যালবাম হিসেবে বিবেচিত। গানের পাশাপাশি মাইকেলের সিগনেচার মুভ ছিল মুনওয়াক ড্যান্স। এই নাচের কারণেই তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এই নাচটি একসময় তার ট্রেডমার্ক ড্যান্সে পরিণত হয়। মাইকেলের অন্যান্য বিখ্যাত অ্যালবাম ব্যাড, ডেঞ্জারাস এবং হিস্ট্রি বিশ্বজুড়ে কোটি কোটি কপি বিক্রি হয়। তার গান, মিউজিক ভিডিও এবং লাইভ পারফরম্যান্স ভক্তদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল। তবে তার জীবনের এই উজ্জ্বল অধ্যায়ের পাশাপাশি ছিল অন্ধকার পথও। 1993 সালে প্রথমবারের মতো তার বিরুদ্ধে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। যদিও সে মামলা আদালতের বাইরে নিষ্পত্তি হয়ে যায়, তবুও এই বিষয়টি মাইকেলের ক্যারিয়ারে গভীর দাগ ফেলে। 2005 সালে আরেকবার তিনি একই ধরনের অভিযোগে অভিযুক্ত হন, যদিও শেষ পর্যন্ত তার কোনো দোষ প্রমাণিত হয়নি। এই মামলার ফলে তার মানসিক ও আর্থিক অবস্থার বড় ধরনের ক্ষতি হয়। আইনজীবী, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য ব্যয়ের জন্য তাকে কোটি কোটি ডলার খরচ করতে হয়। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর পাশাপাশি অন্যান্য আর্থিক সংকটও তাকে চাপে ফেলে দেয়। এই সংকট কাটাতে মাইকেল বহুবার ঋণ গ্রহণ করেন এবং নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ সনি এটিভি মিউজিক ক্যাটালগ বন্ধক রাখতে বাধ্য হন। এই ক্যাটালগটি ঘিরে বিলিয়ন ডলার আয় করতে পারতেন এমজে, কিন্তু ঋণ পরিশোধ করতে গিয়ে সেটির মালিকানাও আংশিক বিক্রি করতে হয় তাকে। সে সময় তার বার্ষিক খরচ ছিল প্রায় 30 থেকে 40 মিলিয়ন ডলার, কিন্তু সেই অনুপাতে তার আয় হয়ে গিয়েছিল একেবারেই নগণ্য। 2009 সালে মাইকেল প্রায় দেউলিয়ার মতো অবস্থায় পতিত হয়। এত কিছুর মাঝেও মাইকেল চেয়েছিলেন একটা কামব্যাক ট্যুর দিতে। দীর্ঘদিন পর প্রিয় শিল্পীকে কাছে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি ভক্তরাও। লন্ডনে তার 50টি কনসার্টের টিকিট কয়েকদিনের মধ্যেই বিক্রি হয়ে যায়। এই ট্যুরের মাধ্যমে তিনি আবার আর্থিক স্থিতিশীলতায় ফিরতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত দীর্ঘ প্রস্তুতি ও রিহার্সালের মাঝে 25 জুন 2009 সালে মাত্র 50 বছর বয়সে পরপারে পাড়ি জমান মাইকেল জ্যাকসন। ছোটবেলায় দেখতে কিছুটা কালো ছিলেন বলে অনেকের কাছে টিটকিরি শুনতে হতো তাকে। তাই সম্পদ পাওয়ার পর নিজের ত্বকের রং পরিবর্তনের নানা রকম চেষ্টাও করেছেন। মাইকেল চেয়েছিলেন পৃথিবীর বুকে অন্তত 150 বছর বেঁচে থাকতে, কিন্তু সৃষ্টিকর্তা তাকে এর মাত্র 1/3 সময়ই হায়াত দিয়েছিলেন। মাইকেল জ্যাকসনের এমন আকস্মিক মৃত্যু পুরো বিশ্ববাসীকেই নাড়া দিয়েছিল। তার মৃত্যুর পরে তার গান, অ্যালবাম ও মিউজিক ভিডিও থেকে তার আয় আবারও বাড়তে থাকে। আজও তার গানের কপিরাইট, মার্চেন্ডাইজ ও লাইসেন্স থেকে প্রতি বছর শত কোটি ডলার আয় হয়। কিন্তু ভাগ্যচক্রে তার কিছুই ভোগ করতে পারছেন না তিনি। জীবিত অবস্থায় যে আর্থিক ক্ষতির মধ্য দিয়ে মাইকেল গিয়েছিলেন, সেই কষ্ট আর ঘোচাতে পারছে না কেউ। মাইকেল জ্যাকসনের জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। বিশাল প্রতিভা ও খ্যাতি থাকা সত্ত্বেও আর্থিক সচেতনতা, মানসিক সুস্থতা এবং সঠিক ব্যবস্থাপনার অভাব একজন কিংবদন্তিকে কতটা ভেঙে দিতে পারে। তার জীবন আমাদের শিক্ষা দেয়,
পৃথিবীর চোখে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিটাও যে ঠিক কতটা অসুখে ভোগে তা বর্ণনার বাইরে।